ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই রায় বহাল রেখে হাইকোর্ট কি জানিয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, এখানে শুধু একটি বিষয় নয়, আজকে দুটি খবরই আপনি বলছিলেন যে একটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটির একটি প্রসঙ্গ, আরেকটি হচ্ছে নিউমোরিং টার্মিনাল। একটি হয়ে গেছে আপিল বিভাগে এবং আরেকটি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব যাবে কি যাবে না সেই প্রশ্নে কিন্তু রায় দেয়া এর মধ্যে শুরু হয়ে গেছে NH 24 নম্বর কোর্টে, যে আমার পাশে। প্রথমে যদি আসি অন্তর্বর্তী সরকারের প্রশ্নে, সেটি হচ্ছে, দেখুন, এই বিষয়টি নিয়ে একজন আইনজীবী মহসিন রশিদ তিনি এই হাইকোর্টে রিট করেছিলেন। মূলত এখানে অনেকগুলো বিষয় আছে। তার প্রথম যেই চ্যালেঞ্জ যেটি ছিল, যে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার গত বছরের 8 আগস্ট যখন শপথ পড়ে তার আগে এই সুপ্রিম কোর্টের তখনকার যে অ্যাপিলেট ডিভিশন ছিলেন বিচারপতিদের নেতৃত্বে, সেই প্রধান বিচারপতি সহ তাদের নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের যে মতামত নিয়েছিল সেই মতামত নেয়ার বৈধতা নিয়েই কিন্তু মূলত এখানে রিটটি হয়েছে। যে এই একটি পক্ষ বলছে যে এই মতামত নেওয়ার দরকার ছিল কিনা, এই মতামত নেওয়া বৈধ কিনা, এবং আরেকটি বলছে যে এই মতামত নেওয়া আসলে দরকারই ছিল না, কারণ এই যে সরকার, সেই সরকার আসলে সুপ্রিম কোর্টের মতামতের উপর নির্ভর করে না, কারণ এটি একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। সুতরাং জনগণের ইচ্ছা, জনগণের যেই অভ্যুত্থানের যে স্পিরিট, তাতে করেই তারা আসলে এই বৈধতা পেয়ে যায়। এটি নিয়েই কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল এবং সেই রিটটি এই হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন, এবং হাইকোর্টের এই খারিজ করার যে রায় তার বিরুদ্ধে তখন লিভ টু আপিল করেছিলেন ওই যিনি রিট দায়ের করেছিলেন মহসিন রশিদ। সেই লিভ টু আপিলের কিন্তু আজকে আদেশ হলো। আপিলের ডিভিশনের 7 জন বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ সেই হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন, অর্থাৎ তার লিভ টু আপিলটি খারিজ করে দিয়েছেন। এর আপিল শুনানি আর হবে না। সুতরাং একটা বিষয় স্পষ্ট হলো যে এই যে মতামত যেটি নেওয়া হয়েছিল সেই মতামত নেওয়াটা বৈধ, এই সরকার গঠনও বৈধ। অ্যাটর্নি জেনারেল এর পরে ব্রিফ করেছেন এবং এখানে যারা এই রিটের শুনানিতে অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের লিভ টু আপিলের শুনানিতে যারা পক্ষভুক্ত হয়েছিলেন, জামাতের পক্ষে শিশির মনির, বিএনপির অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, তারা সবাই কিন্তু এখানে আলাদা আলাদা করে ব্রিফিং করে গেছেন। দেখেন, এখানে অ্যাডভোকেট শিশির মনির তিনি আর আগেও জানিয়েছিলেন, যে আজকেও বলেছেন যে পৃথিবীর কোনো দেশে এই উদাহরণ নেই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার গঠনের জন্য একটি উচ্চ আদালতের মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি উদাহরণ দিয়েছেন যে ফিলিপাইন, লেসোথো, এরকম বেশ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে বলেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন এইসব দেশের অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালতের যখন মতামত নিতে যাওয়া হয় তখন আদালত বলেছিলেন যে কোনো প্রয়োজন নেই, যেহেতু জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছে সুতরাং সরকার গঠন করার বৈধতা জনগণই দিয়ে দিয়েছে। শিশির মনিরের বক্তব্য এটি, কিন্তু অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল তার বক্তব্য হচ্ছে যেহেতু সংবিধানের 106 অনুচ্ছেদে এই মতামত রাষ্ট্রপতি চাইতে পারেন, সেই অধিকার রাষ্ট্রপতির রয়েছে সাংবিধানিকভাবে, সুতরাং তিনি যদি এই মতামত চেয়ে থাকেন সেটি অবৈধ নয়, সেই মতামত তিনি চাইতেই পারেন। কিন্তু সেই মতামতের উপরেই যে এই সরকারের বৈধতা নির্ভর করছে তা কিন্তু নয়। যাই হোক, সব মিলিয়ে আজকে অ্যাপিলেট ডিভিশন সেই হাইকোর্ট ডিভিশনের যে রায় বলতে গেলে সেটি বহাল রেখেছেন, অর্থাৎ লিভ টু আপিল খারিজ হয়ে গেছে। তার মানে এই যে মতামত নেওয়া এবং এইখানে এই যে সরকার গঠন করা, সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি, সবকিছুই বৈধ। আর আজকে যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে রায় হচ্ছে, কিছুক্ষণ পরে রায়ের যে মূল অপারেটিভ পার্ট সেটি আমরা পাবো। অর্থাৎ এই নিউমোরিং টার্মিনাল নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছে চট্টগ্রামে, তারা বিদেশিদের কাছে এটি দিতে চান না, কিন্তু আদালতে যেহেতু এটি নিয়ে রিট হয়েছে, আজকে রায়ে বোঝা যাবে যে এই যে বিদেশিদের হাতে দেওয়ার যে কার্যক্রম, এখনো চুক্তি হয়নি, যে কার্যক্রমগুলো চলছে সেগুলো সরকার এগিয়ে নিতে পারবে নাকি এখানে হাইকোর্টের কোনো ধরনের বিধিনিষেধ আসে, সেটি আজকে রায়ের উপর নির্ভর করবে। কিছুক্ষণ পরে রায়ের চূড়ান্ত ফল আমরা জানতে পারবো। অন্তর্বর্তী সরকারের বৈধতার রায় বহাল রেখেছে আপিল বিভাগ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।